দুর্নীতি করলে জেল, কাউকে রেয়াত নয়। ক্যামাক স্ট্রিটের সভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। দুর্নীতির তালিকায় মুখ্যমন্ত্রীর মুখে 4 নাম। সম্পত্তির তালিকা তুলে ধরে পদক্ষেপের হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রীর তালিকায় সোনা পাপ্পু থেকে রাজু নস্কর, অভিষেক থেকে জাভেদ খানের ছেলে। कलकत्ता कारपोरेशन से फाइल मंगा था। 4 नाम। किस तरीके से ये लोग लूटा है बंगाल को। 2 कमीशन आज कैबिनेट ने बना दिया। ढूंढने वाला आदमी नहीं हूँ हम लोग। एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कस्बा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बस अंदर में है। आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। প্রাতিষ্ঠানিক দুর্নীতি কাটমানির অভিযোগে তদন্তে কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিটি। 1 জুন থেকে কাজ করবে তদন্ত কমিটি। সরকারি তহবিল 9/6 তদন্ত হবে। বিএনএস এর আওতায় তদন্ত হবে। পুরনো এফআইআর সংগ্রহ করা হবে। ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। গভর্নমেন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যান পাওয়ার এবং যে যে ডকুমেন্ট তারা চাইবেন সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে। সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, মানে বিএনএস এর অন্তর্গত। There will be no tolerance to any kind of corruption. এটা জজ হিসেবে একভাবে দেখায়, আর এখন এই করাপশনকে কমিশনের যা ফাংশন স্টোন মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে আমার উপরে আস্থা রেখেছেন এবং আমার মটো চিরকালই জিরো টলারেন্স টু এনি কাইন্ড অফ করাপশন। সেটা জজ হিসেবেও দেখেছি, সবাই দেখেছে। একদম খুঁজে বার করা হবে ইনস্টিটিউশনাল করাপশন। স্ক্যানার থেকে কেউ বাদ যাবে না। মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার করে দিয়েছেন যে এই বিষয়ে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। নারী শিশুদের উপর অত্যাচারে তদন্ত কমিশন। কমিশনের চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। কমিশনের মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন। প্রয়োজনে জনশুনানির মতো থানায় শুনানি হবে। গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা বোন দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে।